নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা চিটকুল পৌঁছতে পারিনি, তার আগেই রামপুরে আমরা একটা হোটেলে থেকে গিয়েছিলাম। আর আজকে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে বাইরে বেরিয়েই মনটা ভালো হয়ে গেল। কেন তা দেখাচ্ছি, দাঁড়ান। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই এমন সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছি, যে পাহাড়ের মাথায় রয়েছে সূর্যের আলো, আর নিচে সামনে মন্দিরে বাজছে এত সুন্দর গান। কার মনটা যে ভালো হবে না সেটাই বলুন তো দেখি। আমরা সব মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এবার বিল মিটিয়ে এবার আমাদের যাওয়ার পালা। তার আগে এই ডগিটাকে দেখলাম, তাকেই খেতে দিচ্ছিলাম, তাই ঠিক করলাম যে সেই সময়টা দাঁড়িয়ে না থেকে আমরা একবার কুটির হাওয়াটা চেক করে নিই। সেই বাড়ি থেকে বেরিয়েছি হাওয়া দেখে, তারপর থেকে দেখা হয়নি, এখানে এসেই দেখলাম। চলুন আমরা বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। সকালবেলা এই ঠান্ডা ওয়েদারে আর এই সূর্যের মিষ্টি রোদটা কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের সবাইরই। আর চারপাশের প্রকৃতিটা তো সত্যি খুব সুন্দর ছিল। একটা অফবিট জায়গা দেখলাম, একটা সুন্দর ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়লাম। এই যে ব্রিজটা দেখছেন, এইখান দিয়ে আগে রাস্তা ছিল। এই যে রাস্তাটা দেখছেন, এই যে এইখান দিয়ে রাস্তাটা ছিল আগে, এইখান দিয়ে আসতো। এই ঝর্ণাটা এখানে ধস টস নেমে রাস্তাটা সরু হয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে রাস্তাটা এইখান দিয়ে গিয়ে এইখানে উঠেছে। আর এই যে ব্রিজটা, নতুন ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা হওয়ার পর এই রাস্তাটা পুরোই বন্ধ করে দিয়েছে। এটা বিপজ্জনক খুবই। ঢালটা দেখুন কতটা অসাধারণ সুন্দর। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। এই যে আমরা রোজ প্রতিদিন ঘুরছি, এখানে কিন্তু আমরা আগে থেকে সেভাবে কিছু ঠিক করে রাখিনি যে আমরা কোথা থেকে কোথা পর্যন্ত যাব। আমরা আগের দিনকে রাত্রিবেলা ঠিক করছিলাম যে এখান থেকে এখান পর্যন্ত আমরা যেতে পারবো, আমাদের শরীরের অবস্থা এরকম, তাহলে আমরা এতটা জার্নি করতে পারবো। বা হয়তো আগে ঠিক করলাম যে যাব, কিন্তু যেতে পারিনি বলে কোনো জায়গায় থেকে যাচ্ছিলাম। এই জায়গাটা দেখুন, ধস নেমেছে, বাড়িটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, হয়তো এখন আর কেউ থাকে না। আমরা নিজেদের গাড়িতে করে নিজেরা গিয়েছি বলে এই অসুবিধাটা আমাদের হয়। যখন যেখানে ইচ্ছে হবে ঘুরবো, যেখানে দাঁড়াতে ইচ্ছে হবে দাঁড়িয়ে পড়বো, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দাঁড়াবো, যেভাবে ঘোরা শেষ হবে তবে বাড়ি ফিরবো, আমাদের এরকমই ঠিক করা ছিল। আর পাহাড়ে এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল, আর সঙ্গে গল্প করা তো চলছেই। বদলায়, সকালে সূর্য ওঠার সময় একরকম, দুপুরে একরকম, আবার সন্ধ্যেবেলাও আর একরকম। আমি যখন পুরোপুরি অন্ধকার হয়ে যায় তখন পাহাড়টাও কিন্তু বেশ মায়াবী লাগে।
চারপাশের প্রকৃতিটা এত ভালো লাগছিল যে ভিডিও তো তখন করেছি, কিন্তু এডিট করতে বসে এগুলোকে আর বাদ দিতে ইচ্ছে করেনি। আর এতক্ষণ ধরে আমি কি কথা বলবো, তাই আর সেভাবে কোনো কথাও বলতে ইচ্ছে করেনি, শুধু দেখি। দাঁড়া পাইন ফল নিয়ে এসো। ভালো না খারাপ? ওটাই নিয়ে এসো এখন, তারপর আবার দেখছি। জীবনে প্রথমবার পাইন ফল এত কাছ থেকে দেখছি। এর আগে তো গাছেই দেখেছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু ওখানে একটা ছিল আর একটা গাছেতে আস্তে আস্তে বাপি দেখতে পেয়েছিল, তাই দাঁড়িয়ে ওটারই এখন পাড়া চলছে। কত কাজে লাগে। সামনে খাত রয়েছে, ভাই ধরছে সুমনকে। সেলফি স্টিকটা দিয়ে কাজ চলছে, দেখে। হ্যাঁ, সেলফি স্টিকটা বাড়াও না আরেকটু। দেখি এই খাতটা কিন্তু ফোনেতে বোঝা যাচ্ছে না, তবে খাতটা কিন্তু অনেকটাই বড় ছিল। পা যদি একবার ফসকে যেত তাহলে আর দেখে কে। আর এখন আমরা চলে এসেছি সেই জায়গায়, এটা হচ্ছে কিন্নর গেট। আমরা ইনস্টা, ফেসবুক, ইউটিউব অনেক জায়গাতেই ছোট ছোট রিলসে এই জায়গাটা দেখে থাকি। এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস মোটরেবল রোড ইন ইন্ডিয়া। এখানে রাস্তাগুলো অনেকটাই সরু আর খাড়াইটা অনেক বেশি। আমাকে দিয়ারে অনেকেই ছিল, আমি নসিবপুর এসব মাঠে, আমি ফুটবল মাঠে দিনের পর মাঠে এখানেই খেলেছি। রঘু, সোনাবাবু এসব আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে রেখানি খেলেছি। তাহলে মাঠে তোমরাই নিয়ে যাবে না, আমার খুব ভালো লেগেছে। জীবনে বেঁচে থাকবি এই করে, তুই বলছিস আমার মেয়ের থেকে ছোট, বেঁচে থাকবি এইভাবে হই হই রই রই করে, এর মধ্যে বেঁচে থাকার আনন্দ আছে। তুই যখন এভাবে বাঁচবি না, তোর দিকে আর কোনো অসুখ থাকবে না, তোর অসুখ রোগ কিচ্ছু থাকবে না, একদম। তোর যেটু হিসেবে আমি তোকে একদম পরামর্শ দিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে আপনার কোথায় যাবেন? কোথা দিয়ে লাগবে বেরোবে? ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে, মানে ও অটোতে এসে আবার ওই দিকে ঘুরে চলে যাবে, নট করে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আবার ফিরবে ওই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে ফিরবে, গাছটা দিয়ে ফিরবে। ও বাবা, তুমি বড় প্রাইমারি স্কুলে আছো? আমার বাড়ি অপূর্ব। নাহলে আমি তোমার সঙ্গে এত কথা বলে জিজ্ঞাসা করছি কেন? দমদম এদিকে ঠিক আছে, আমার বাড়ি অপূর্ব। সেই জন্য অপূর্ব নাম শুনেছো? হ্যাঁ, জিজ্ঞেস করছি, আমার বাড়ি অপূর্ব।
অপূর্ব শিমুর স্কুল থেকে ওই দিকে ওই তো দেখেছেন না সৌরভ দেখেছেন সৌরভ দে বাবা এরপর থেকে মোটামুটি রাস্তাটা এবার সরুই হয়ে যাবে, মানে এরপর থেকে সরুই থাকবে অনেক দূর পর্যন্ত, আর খাড়াইটাও বেশি থাকবে। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব ছিটকুলে, ইচ্ছা আছে ওখানেই থাকার। কিছুদিন আগে যে মেঘ ভাঙা বৃষ্টি হলো তার জন্য স্পিতির অনেক জায়গাতেই এবং মানালিরও অনেক জায়গাতেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা বিয়ারও ঠিক করছে, তবে যাওয়া আসার জন্য মোটামুটি ঠিক হয়েছে। কিছুদিন আগে স্পিতি এবং মানালিতে যে বড় ক্লাউড বাস্ট হয়েছিল তার জন্য তো অনেক রাস্তাই খারাপ হয়ে গিয়েছে। বিয়ারও ঠিক করছে, তবে অনেক জায়গায় যাওয়া আসার মতো করে দিয়েছে। ভালো রাস্তা হতে তো সময় লাগবেই। এটাই আরেকটু হলেই আটকে যেত। আমি এগুলো ভিডিওতে দেখেছি গাড়ি আটকে যায় রিভার ক্রসিং এ। এখানে তো বেশ বড় রিভার ক্রসিং ছিল, মানে অনেকটাই জল ছিল। এখন গেল রে, আমার বাইকটা মাঝখানে সামনে তো ব্রেক মেরে দিয়েছে। আমি যেটা বুঝলাম যে রিভার ক্রসিং বা যেখানটা রাস্তা খারাপ সেখানে গাড়ি একদম দাঁড় করিয়ে দিলে তারপর চালালে না, ওখানে গাড়ির চাকাটা গ্রিপ করতে পারে না। গাড়ির রানিং অবস্থা থাকলে সেটা অনেকটা ভালো। আর এখানে বাইকটা সামনে ধুম করে ব্রেক মেরে দিয়েছে, আমিও ব্রেক মেরে দিয়েছি। আর একটু ভয় লাগছিল যদি আটকে যায়। যাই হোক, আটকায় নে, ম্যানেজ করে নিয়েছি। আমরা এবার সামনে চলেছি। সামনে রাস্তাটা মনে হচ্ছে ভীষণ রকমের খারাপ রয়েছে। একদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছে সামনে। এইটাই বিশাল বড় দেওয়াস নেমেছিল। হ্যাঁ, এখনো কাজ চলছে। এটাই নিগুলসুরি বলছিল, নিগুলসুরি সামনে। হ্যাঁ হ্যাঁ, ওই এটা ইয়ে বলছিল, এটা দাদু জেঠু বলতে বলেছে আমাকে, জেঠু বলতে বলেছে। বললো? হ্যাঁ, আমি জেঠু। তুমি দাদু বলছিল নাকি? আমি কিছুই বলিনি, আমি জাস্ট এমনি কথা বলছিলাম। তো বিশাল বড় ধস নেমেছিল এইখানে এই বৃষ্টিতে কদিন আগে। বলে সিঙ্গুর গেলে যাবে। এই যে মানালিতে প্রচুর বৃষ্টি হলো, এই রাস্তাটা মানে পুরো ব্লক হয়ে গেছিল। দেখুন বিহারও কি সুন্দর রাস্তাটাকে আবার তৈরি করে দিয়েছে, অসাধারণ রাস্তা। অফরোড আছে কিন্তু গাড়ি যাওয়ার মতো তৈরি করেছে। ওই গাড়ি এখানে একটু ভুলভাল চালালে কিন্তু গাড়ি ফেঁসে যাবে। অল্টোটা ছোট গাড়ি। কত বড় এলাকা জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছে দেখুন একবার। সামনে কাদা, বৃষ্টি হয় না বলে এখন ঠিক আছে, একটু দূরে দূরে যাই। বৃষ্টি হয়েছে মানে, তাহলে এত কাদা হলো কি করে? না, বৃষ্টি হয়নি, ভাঙছে তো। এই উপরটা দেখাবার কি বড়। তো পুরো অফরোড, বেহাল অবস্থা। আমাদের কুট্টি আমাদের তবে ভালো নিয়ে যাচ্ছে। কুট্টি সবসময় সাথে। এখানে যা কাদা আছে, গাড়ি যে কোনো মুহূর্তে কিন্তু ফেঁসে যেতে পারে। ওই গাড়িটা তো ওই জন্য দাঁড়িয়ে গেছিল। বিশাল বড় এলাকা জুড়ে ধস নেমেছিল। মানে এটা যারা লাইভ দেখেছে, মানে পিছনে ছিল দাঁড়িয়ে দেখছে ধস নামছে, এই দৃশ্যটা ভাবছি কিরকম হতে পারে। এখানে আবার কাদা শেষ হয়ে গেল, এখানে ধুলো, এখনো ধস শেষ হয়নি। রাস্তাটা দেখুন একবার, সামনে খাদ। আরে বিআরওকে স্যালুট, বিআরও এত সুন্দর রাস্তা আবার তৈরি করে দিয়েছে আমাদের জন্য। রাস্তাটা দেখুন একবার, রাস্তা দেখুন। বাস কিন্নর গেট এন্ট্রি করার পর থেকেই আমরা দেখছি পাহাড়গুলো রাস্তার দিকে কেমনভাবে ঝুঁকে রয়েছে। আর বেশিরভাগ জায়গাতেই তো মাথার উপরেই রয়েছে পাহাড়গুলো, তার নিচে দিয়েই রয়েছে রাস্তাটা। যেমন দেখুন এখানেতে ভিডিও কোন মানে কি সুন্দর রাস্তা দেখ। জায়গা সামনেটা আমি কুরকুরে খাচ্ছি,
সুন্দর রাস্তা। সুমন গাড়ি চালাচ্ছে, মা মাঝে মাঝে শুচ্ছে, মাঝে মাঝে গল্প করছে, বাপি রাস্তা দেখছে। আমি সুমন খাবে কিনা ভাবছি, সামনে মন্দিরে খাওয়াচ্ছে আর ভাই ওর সাথ দিচ্ছে। যাওয়ার তো দুজনের খুবই ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, আবার হেঁটে হেঁটে যেতে হবে। আবার ওখানে বেশ বড় লাইনও ছিল, আবার খাওয়া দাওয়া করে ফিরতেও সময় লাগবে হেঁটে হেঁটে। তারপর এদিকে আবার বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, তাই সুমন ঠিক করলো ও আর যাবে না। সামনের রাস্তাটা দেখুন, মনে হচ্ছে দুটো আঙুল একসঙ্গে রয়েছে, আর মাঝখান দিয়ে আমরা সরু রাস্তা দিয়ে যাচ্ছি। যেমন ধরুন আমরা বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীকে যদি একটা কথায় বোঝাতে চাই, ছোট্ট একটা জিনিস, আর তার মাঝখানে যে ফাঁকটা হবে সেখান দিয়েই আমরা যাব। প্রকৃতির কি রূপ! আমরা যেটা ছোট্ট একটা জিনিস ভাবি, সেখানেই এত বড় বড় পাহাড়ের মধ্যেও অত সুন্দর একটা জিনিসকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। জায়গাটা কিন্তু বেশ সরু, সেটা তো বুঝতেই পারছেন। গাড়িগুলো আসার সময় কিন্তু একদিকের গাড়ি দাঁড়িয়ে পড়ছে আর একদিকের গাড়ি যাচ্ছে, তারা চলে গেলে তখন আর একদিকের গাড়িরা যাচ্ছে। আপনারা গুগল করলেও দেখতে পাবেন এই রাস্তাটা কিন্তু বেশ সরু, আর ইন্ডিয়ার সবথেকে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে এটাই, আর তার সঙ্গে সরু। পাহাড় আমাদের কাছে সবসময়ই সুন্দর, কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে এত খারাপ করে যাচ্ছি দিনের পর দিন, তার প্রতিদান স্বরূপ আমরা এই পাহাড়ের এত ধস দেখতে পাই। এছাড়াও আরও অনেক কিছু ঘটে আমাদের সঙ্গে, তবে পাহাড় আমাদেরকে সবসময়ই টানে, আর আমরা বাঙালিরা পাহাড়ের টানে সবসময়ই প্রায় ছুটি পেলেই ঘুরে আসি পাহাড়ে। আর এবছর আমরা বেড়াতে গিয়ে বেশ অনেক জায়গায় এরকম ধস দেখলাম, সামনে নয়, কিন্তু ধসগুলো দেখলে মনে হবে 2-3 দিন আগেই হয়েছে। মানে ওখানে বৃষ্টি থেমে গেলেও পাহাড়ের ধস নামা কিন্তু বন্ধ হয়নি, আর ওখানে বিআরও টিম কিন্তু সব সময় লেগে আছে, যেখানেই ধস নামছে ওরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি। এই জন্যই হয়তো আমাদের বেড়াতে গেলে আমাদের খুব একটা বেশি সময় লাগে না, আমরা কিন্তু রাস্তা কিছুক্ষণ অপেক্ষা করলেই ফাঁকা করে দেয়, আর আমরা ঘুরে বাড়িও ফিরে আসতে পারি। এই রাস্তাটাতেই কিছুদিন আগে বড় ধস নেমেছিল, এখন রাস্তাটা যাওয়া আসার মতো করে দিয়েছে। ঝালটা এখানে ডান দিকে নাও, ডান দিকে আর বাঁ দিকে, এবার ডান দিক করে বাঁ দিক করো। এই দেখো টানে কি অবস্থা না, তারপরে না বলবো না, পরে বিয়ে করবে চাষ করে। আমরা কি নেমে ওখানেই যাবো? আমরা এখন আছি বাঁশপা নদীর উপরে। জায়গাটা অপূর্ব সুন্দর, আর হাওয়া দিচ্ছিল কিন্তু মারাত্মক লেভেলের।
ওই দূরে মনে হয় অন্য কোনো রাস্তার জন্য কাজ চলছে, বা হয়তো টানেলের জন্যও হতে পারে। কয়েক বছর পর আবার ওখানে যারা ঘুরতে যাবে বা ওখানে যারা থাকে তাদের সঙ্গে কথা বললে এগুলো জানা যায়। আমরা তো নিজেদের মতো করে গেছি, সেভাবে কিছু জানি না। সামনের পাহাড়টা তো পুরো রাস্তার উপর ঝুঁকে রয়েছে। যাই হোক, লাদাখ তো যাইনি, তবে স্পিতি ঘুরে কিন্তু মন ভরে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর দৃশ্য কিন্তু স্পিতি না এলে সত্যিই মিস করে যেতাম। ভাগ্যে সুমন নিয়ে এসেছিল। আপনাদেরকে একটু দেখাই বাইরে কি জোরে হাওয়াটা বইছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে অনেকগুলো করে ছবি তুলে নিয়েছি। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত রাস্তা আরো সরু হচ্ছে, আর পাহাড়ের আরো সুন্দর সুন্দর রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কয়েকটা কথা বলি। এখানে গাড়িগুলো, মানে এই রাজ্যের গাড়িগুলো আমাদের কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে। আমরা কিন্তু বেশ আস্তে গাড়ি চালাচ্ছিলাম, মানে সুমনই চালাচ্ছিল বেশিটা। আমাদের গাড়ি আস্তে চালানোর দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে আমি আর মা একটু বমি করি পাহাড়ে ঘুরতে এলে। এই জায়গাটা দেখুন, এত সুন্দর, কল্পনাও করা যায় না এরকম। ভিডিওতে তো অনেকেই দেখেছেন আপনারা, তবে সুযোগ পেলে একবার অবশ্যই স্পিতি ঘুরতে আসবেন। এই যে বললাম আমাদেরকে কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে এই রাজ্যের গাড়িগুলো, তার দুটো কারণ বললাম। একটা হচ্ছে আমি আর মা বমি করি, তাই জন্য সুমন গাড়িটা একটু আস্তেই চালাচ্ছিল। আর দ্বিতীয় কারণ হলো আমরা পাহাড়ের এত রূপ, যেটা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে করতে এগোচ্ছিলাম। আমরা চাইছিলাম না কোনো জায়গাটা আমাদের চোখ থেকে মিস হয়ে যাক। আমি যখন কিছু দেখতে পাচ্ছি তখন সবাইকে দেখাচ্ছি, আবার যখন সুমন কিছু দেখতে পাচ্ছে তখন সবাইকে দেখাচ্ছে, বা অন্য কেউ দেখতে পেলে সে সবাইকে দেখাচ্ছে। এরকম করতে করতে আমরা স্পিতিটা ঘুরে নিয়েছি কিন্তু। আর কোনো সময় মনে হবে না যে ক্যামেরাটা কিন্তু অফ করে রাখি। প্রত্যেকটা মুহূর্তে মনে হবে এই পাহাড়টা তো অন্যরকম আগের পাহাড়ের থেকে, তাহলে এই ভিডিওটা করি। আবার একটুখানি এগিয়ে যাবেন, তখন মনে হবে এই পাহাড়টাও তো খুব সুন্দর আগের পাহাড়গুলোর থেকে, তাহলে এটারও ভিডিও বানিয়ে রাখি। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মনে হবে ক্যামেরাটা অন করে রাখি, এই মুহূর্তটা যেন বাদ না পড়ে যায়। পরে যখন স্মৃতিচারণ করব তখন যেন প্রত্যেকটা মুহূর্ত আমার ফোনে থাকে, আর আমরা সেই জায়গাগুলোকে আবার দেখতে পাই। এমন কিছু কিছু জায়গা হয় না, যেটা যাওয়ার পর মনে হয় জীবনে অনেক কিছু দেখে ফেলেছি আমি, আর সেই সুন্দর স্মৃতিগুলো নিজের কাছে রাখার একটা ছোট্ট চেষ্টা আমিও করছি আমার এই ভিডিওর মাধ্যমে। আমিও দেখে এসেছি, আমি চাই যে এই ছোট ছোট সুন্দর স্মৃতিগুলো আমার ফোনে থেকে যাক, কিন্তু সেটা তো রাখা সম্ভব নয়। তাই ছোট একটা উপায় হচ্ছে ইউটিউব, তাই সেখানেই পোস্ট করি। আর যারা যায়নি তারাও সেই জায়গাগুলো দেখে আনন্দ উপভোগ করুক। আর অনেক বছর পর যখন এগুলো দেখতে ইচ্ছা করবে তখন আবার সেগুলো দেখতেও পাবো। এখানেও নিশ্চয়ই বড় ধস নেমেছিল, রাস্তাটা যাওয়ার মতো হয়ে গেছে, আর আগের মতো রাস্তাটা ভালোও নেই, মানে অফ রোড আর কি। চলুন আমার সাথে আপনারাও কিন্তু চলে এলেন এই টুক্কা ভ্যালিতে। সামনে কিন্তু পুরো আপেল বাগান রয়েছে, চোখটা খোলা রাখবেন। আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আর পাশেই দেখছি এই আপেল বাগানটা। এত ভালো লাগছিল, ইচ্ছা হচ্ছিল এখান থেকেই পেরে নিই, কিন্তু এখানেতে মানে এই পেট্রোল পাম্পে কোনো লোক ছিল না, তাই নিচেও যায়নি।
এই পেট্রোল পাম্পে লোক না থাকার আরেকটা কারণ হচ্ছে এখানে পেট্রোল শেষ হয়ে গেছে, আসতে বেশ কিছুটা সময় লাগবে। কিছুটা মানে আজকেই আসবে, কিন্তু কখন আসবে এটা ঠিক নেই। পেট্রোল নেব বলেই দাঁড়িয়েছিলাম, কিন্তু হতাশ হয়ে চলে গেলাম। সামনে যেটা দেখছেন পুরো লাল হয়ে আছে উপরটা, ওটা কিন্তু আপেল বাগান। ক্যামেরার থেকে কিন্তু সামনে চোখে আরো ভালো লাগছিল দেখতে। এখন যে আপেল বাগানটা দেখছেন ওটা কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই ভিডিওটা করেছি। মাঝে খাওয়া দাওয়ার ভিডিও বানিয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে সাংলা। এখান থেকে ছিটকুলের দূরত্ব হচ্ছে মোটামুটি 25 কিলোমিটারের আশেপাশে। কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়, যেটা হচ্ছে এই সাংলার পর থেকে রাস্তাটা কিন্তু আরও খারাপ হয়ে যায়। এর আগেও কিছু কিছু জায়গায় খারাপ ছিল, কিন্তু এই সাংলা শেষ হওয়ার পর থেকে রাস্তাটা আরও খারাপ হয়ে যায়। আর আমাদের যে সমস্যাটার কথাটা বললাম ওটা হচ্ছে আমাদের গাড়ির পেট্রোল কিন্তু ওই যাওয়া আসার মতনই ছিল। তার মানে যেমন ধরুন যাওয়া আর আসা মিলিয়ে 50 কিলোমিটার, তো ওর আশেপাশেই তেল ছিল, মানে পেট্রোল পাম্প পর্যন্ত আমরা চলে যেতাম। কিন্তু রাস্তাটা এতটা খারাপ, বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। তাই সুমন বলল রিস্ক না নিয়ে আমরা বরং ফিরেই যাই। অনেক দূর চলেও গিয়েছিলাম, কিন্তু আবার ওখান থেকে আমরা ফিরে আসি। এখন তো অনেকটা দুপুর, এই দুপুরবেলার দিকে আমরা সোজাই যাচ্ছিলাম। একটু বিকেল বিকেল করে আমরা পুরো রাস্তাটা না গিয়ে ফিরে আসি। আর আমার আর মায়ের জন্য তো সুমন গাড়িটা আস্তে চালাচ্ছিল, তাই আমরা বেশি দূর যাইও। বাংলার আগে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেটাতে তো দেখলেনি, তেল শেষ হয়ে গিয়েছিল, কখন আসবে ঠিক ছিল না। ওখানকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম গাড়িতে যা পেট্রোল ছিল আমরা গিয়ে আবার ফিরে আসতে পারতাম, কিন্তু তারপরেও রিস্ক নিতে চাইলাম না। আর রাস্তাটা এতটা খারাপ, আমাদের কারো সেভাবে যেতে ইচ্ছেও করলো না। এখন আমরা ফেরার পথ ধরে নিয়েছি। সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে, ওই দেখুন পাহাড়ের ওই আড়াল থেকে উকির দিচ্ছে। এই দিকটা না অনেকটা রিমোট এলাকা, তাই বুঝতে পারছি না এরপর কখন আমরা গ্রাম পাবো, তবে আমরা থাকার ব্যবস্থা করতে পারবো। আর আজকে সকাল থেকে বেরোনোর পরেই আমরা রাস্তায় বেশ অনেক জায়গাটা খারাপ পেয়েছি, তাই শরীরও খুব ক্লান্ত। মা বাপিরও আর ইচ্ছে করছিল না আজকের মতো আর এইরকম রাস্তা দিয়ে জার্নি করার, তাই ফেরার সিদ্ধান্তটা নিয়ে পরেও মনে হয়েছে ভালোই করেছি। এখন আপাতত একটা গ্রামের খোঁজ চলছে যেখানে আমরা থাকতে পারবো। অনেক দূর পর্যন্ত এখানে গ্রাম নেই, চলুন খোঁজা যাক কত দূর গিয়ে যাওয়া যায় দেখি। সূর্য পুরোপুরিভাবে অস্ত চলে গিয়েছে আর সন্ধেও প্রায় হয়ে আসছে। আর সন্ধ্যের দিকে বেশ ঠান্ডা পড়েছে এখানে, তাই ঠিক করলাম দাঁড়িয়ে একবার চাটা আগে খেয়ে নিই, তারপর যাওয়া যাবে। পাশেই ঝর্ণা ছিল, কিভাবে আওয়াজ হচ্ছে এই ঝর্ণাটার দাঁড়ান আপনাদেরকে একবার শোনাচ্ছি। আমাদের চা হচ্ছে ডিমের পেটির মধ্যে। কেন এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, এই যে ঝর্ণা, ঝর্ণার পাশে আমরা চা করতে বসেছি। বিকালবেলা হয়ে গেছে, সন্ধে হবে করছে, একটু পরে নামবে সন্ধে। যে আমরা এখন চা করছি পেটি ঢাকা দিয়ে, ডিমের পেটি। ঝর্ণাটা দেখুন কি অসাধারণ ঝর্ণা। চা করে খাওয়া দাওয়া শেষ করতে করতে বেশ অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে আবার ওই সুন্দর ঝর্ণা, কিন্তু ওখানে দাঁড়িয়ে ছবি না তুললে হয়, তাই দাঁড়িয়ে ছবিও তুলেছি। এখন অন্ধকার হয়ে গিয়েছে, এখন জোর কদমে চলছে আমাদের ঘর খোঁজার ব্যবস্থা।
এখানে আসার আগেই সবাই কিন্তু সুমনকে বলেছে যেন আমরা সন্ধ্যের দিকে এখানে গাড়ি না চালাই, কিন্তু উপায় নেই, এরপরে আরও অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য, সেটা আমরা অবশ্য জানতাম না। আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করে দেব ঘর খোঁজা হয়ে গেলে, তবে পরের ভিডিওগুলো কিন্তু আরও রোমাঞ্চ হতে চলেছে। আমরা পু ভিলেজের 12-15 কিলোমিটার আগে একটা গ্রাম পেয়েছিলাম, নামটা ঠিক মনে পড়ছে না, ওখানেই আমরা আজকের রাতটা থেকে যাব। তাও আবার ওই গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা রুম পেয়েছিলাম। ব্যালকনি থেকে অসাধারণ দৃশ্য, হোটেলের ব্যালকনি থেকে রুমটা দেখাই। সর একটু কত ইঞ্চি টিভি হবে? 55 না 53 যেটা আছে ওটা না তো 103। বড় একটা আয়না, সুগার, মৌরি টিপে দিয়েছে, দেখলে? চা, এইটা কি? এইটা কি? এটা গুঁড়ো চা? বিশাল, এটা কিসের সেন্ট? আবার এই ফ্লাক্স দিয়েছে। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করেও আমরা কিন্তু একটা বেশ ভালো রুম পেয়ে গেছি, সব দিক থেকে একদম পারফেক্ট ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল সকালে।